আরেক জুম্মা রাতে তাকে আল্লাহ পাক নিয়ে গেছে। আল্লাহ সেটা আকাশ থেকে প্রমাণ করে দিল হাদি যে একমাত্র নেককার পরেজগার পুরুষ। আল্লাহ সেটা প্রমাণ করে দিয়েছে। আমি আর আপনি বললে হবে না, আল্লাহ আকাশ থেকে সেটা প্রমাণ করে দিয়েছে। এখন কথা হচ্ছে আমরা জোড়া যোদ্ধা যারা যারা আছি তার কিন্তু এখন অনেক বিপদপূর্ণ। কে আমাদের জোড়া যোদ্ধা উঠবে সেটা বলবো। আপনারা যেখানে যেভাবে থাকেন, কার সাথে কথা বলতে কোথায় যাচ্ছেন, সবকিছু ঠিকঠাক রাখবেন। কারণ এরা কিন্তু টার্গেট করে আবার মারবে, আবার মানুষ মারবে। আর কোন প্রশাসনে তাদেরকে ধরবেন, ধরে ধরে ভাইয়া তাদের হয় বাচ্চা সুযোগ ভালো না হলে সাসপেন্ড করা হবে, সাসপেন্ড না হলে তাহলে ওইখানে বাদ দেবে, এমনি সোজা হয়ে যাবে। তারপর হবে শাস্তি, পানিশমেন্ট। আর মাইনের উপরে কোনো ওষুধ নাই, মাই দিলে এমনি সোজা হয়ে যাবে। আসিফ নজরুল, হ্যাঁ উনি, আর ওই যে আইন উপদেশ আসিফ নজরুল, তারপর সঞ্জয় জাহাঙ্গীর আলম, এনারা কি করে? জাহাঙ্গীর আলম তো এদের দিচ্ছে কেন? আগে কি করলো? আর আগে কি করছে? হাদি সাহেবকে মারার আগে কি করলো? আর এই যে এইভাবে যে দেশ পর্যায়ে এখন আমরা জোড়া যোদ্ধা যদি থানায় যাই বলি আমাদের দেশে আমাদেরকে পার্লামেন্টে ঢাকা মেরে বের করে, পার্লামেন্ট ধর্ষণ করে, এরকম অবস্থা এলাকাবাসী দিয়ে। তারপর মন্ত্রণালয়ে যদি জোড়া যোদ্ধা বলি ভাইয়া যে বের হতে পারি কেন? আমরা কেন হকের কথা বলছি দিতে? কেন আল্লাহ রাসূলের দিনের কথা বলে দিতে? কেন আমরা কি বিধর্মী হলেও তারাও মানুষ, তাদের পক্ষে আমরা কাজ করতে হবে, পক্ষে সে অন্য করবেন। কিন্তু আমরা সবাই মানুষ, এটা মনে রাখতে হবে। সবাই মির্জাফরির গাদ্দারি করা যাবে না। এই দেশের মানুষ এখন যে উপদেশের মধ্যে অধিকাংশ গাদ্দার আছে, এই গাদ্দারদের ভালো হইতে হবে, ভালো হইতে হবে, ভালো হয়ে দেশ ও জাতির কল্যাণে মনে রাখতে হবে আমি মুসলিম, আমাকে কালামা করে মরতে হবে। এই যে এত টাকা বাড়ি গাড়ি দিয়ে কি করবে? বড় সময় কালামা করে মরতে পারবে প্রত্যেকে? তারা তাড়াতাড়ি আমার এই কথা বলি, তারা একটু জানি শুনে আল্লাহ রাস্তে যে বড় সময় কালামা করে মরবে কিনা। বড় সময় যদি কালামা না করে মরতে পারে, তাহলে পৃথিবী সারা পৃথিবী যদি তার থাকে, ভাই আপনারা গৃহ যুদ্ধ করেন না ভাইরা, সবাই এক হয়ে হয় দল মতো হয়ে একটু এদিক সেদিক থাকবে। কিন্তু আমাদের ভূখণ্ড এবং নবমণ্ডল আকাশাদি যাতে অন্য দেশ যাতে আগ্রাসন না করতে পারে, সেই জন্য আমরা সব মানুষ এক হয়ে থাকবো। এই বিষয়ে কেউ কাউকে ছাড়তে হবে না। এক থাকলে ইনশাল্লাহ কোনো স্বৈরাচার, কোনো মানে কি বলে কোনো গাদ্দার আমাদের ক্ষতি করতে পারবে না। আমার নাম আয়েশা, আমি মিরপুরে আমার বাড়ি, আমি জোড়া যোদ্ধা। কিন্তু আমার এখনো আহত লিস্টে আরেকটা কথা, আমি আসিফ নজরুলের কাছে বহুবার গিয়েছি। আমি খালি বলেছি স্যার আপনি একটু জেলা প্রশাসক থেকে তানভীর আহমেদকে বলে দেন আমি জোড়া যোদ্ধা, আমার ফুটেজটা দেখে অন্তত পক্ষে ভেরিফাই করে আমাকে ভেরিফাই লিস্টে মানে ওটা কি বলে অন্তর্ভুক্ত জোড়া যোদ্ধার আহত তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমাকে একটু সাহায্য করে। আসিফ নজরুল কি করছে? পুলিশ আমাকে বের করে দিচ্ছে, বের করে না। তারপর হচ্ছে জেলা প্রশাসক তানভীর আহমেদ আমাকে বারবার আমি গিয়েছি। আমাদের সময় দেখেন, আমাদের সমন্বয় তামিম খান, উনি মানে টাকা ছাড়া কাজ করে না, টাকা হলেই কাজ করে। তার মানে আমাদের জুলাই যোদ্ধার মধ্যে কত যে আইটেম হয়েছে। কিন্তু ভাই না, এটা করা যাবে না ভাইয়া। আপনি বুঝলেন, আপনাকে ইমানের সামনে করতে হবে। মানুষের কাছে টাকা খেয়ে মানুষের কাজ করা যাবে না। আপনি হকের কথা বলবেন। আপনি এই পুলিশ বাহিনীর দোষরগুলি বিভিন্ন থানায় কি করতেছে তারা, এবং মন্ত্রণালয়ে বিভিন্ন উপদেষ্টারা, এই যে জেলা প্রশাসক, বিভিন্ন জেলা প্রশাসক এখনো স্বৈরাচারের দোষর, যে আমরা এখনো অন্তর্ভুক্ত হতে পারি নাই, এখনো জুলাই যোদ্ধার আহত তালিকায় এখনো অন্তর্ভুক্ত হতে পারে নাই। এই জেলা প্রশাসক তানভীর আহমেদ উনি তো ফ্যাসিস্টের দোষর। হ্যাঁ, দোষরকে সরানো হয়েছে, হ্যাঁ প্রজ্ঞাপন দিয়ে যাই হোক গ্যাজেট করে ওনাকে পরে সরানো হয়েছে, অন্য হাসছে। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, এরকম আপনার সব পুলিশে প্রত্যেকটা আমলাতন্ত্র প্রত্যেকটা জায়গায় যে কারা আছে, পুলিশের মধ্যে লিঙ্ক কারা আছে, তাদেরকে থানায় এবং মোট কথা যত বাহিনী আছে সব জায়গায় খুঁজে ধরে তাদেরকে সুযোগ দিবেন ভালো হওয়ার। যদি ভালো না হয় তাহলে প্রত্যেককে ধরে হয় তাদেরকে পানিশমেন্ট হিসেবে তাদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। হ্যাঁ, চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আর তারপরে যদি ভালো না হয় তাহলে চাকরি থেকে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে। এটা আমরা পারবো না। আমাদের সকল দেশ ও জাতির এই জাতিটা, আমরা একটা ভূখণ্ডের মধ্যে বসবাস করি। এই ভূখণ্ডের সব মানুষকে এক হতে হবে, নাহলে এই ফ্যাসিস্টের দোষণ আমরা ছাড়তে পারবো না। আজকে কোনোদিন পরিশোধ করতে